نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রফেট সিরিজের 14তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এ পর্বে আমরা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মূসা এবং হারুন আলাইহিস সালামের বিজয়ের সংবাদ যখন শোনানো হলো, তখন ফেরাউনের স্ত্রী আসিয়া সেখানে ঈমান আনয়ন করলেন এবং ফেরাউন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে খুব নির্মম ভাবে তার স্ত্রী আসিয়াকে সেখানে হত্যা করেছে এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে খুব করুণ ভাষায়, খুব কাতর কণ্ঠে তার প্রভুর কাছে যে দোয়া করেছিলেন, সে দোয়াটা আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন যে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, জান্নাতে আপনার কাছে করে আমাকে একটা ঘর বানিয়ে দিয়ে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আপনি ফেরাউনের এই কাজ থেকে আমাকে বাঁচান, জুলুম থেকে বাঁচান, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালেমদের থেকে বাঁচান। আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আসিয়ার সামনে জান্নাতের দৃশ্যটাকে তুলে ধরো। এবং আসিয়া যখন মৃত্যুবরণ করছিলেন, তিনি জান্নাতের দৃশ্যটা, জান্নাতের নাজ নেয়ামত সৌন্দর্য দেখে দেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহু আকবার। খুব সংক্ষেপে আমরা এই ব্যাপারটি এখানে শেষ করলাম। ফেরাউন তখন পুরো মিশরের জনগণকে ভয় দেখানোর জন্য থ্রেট দিল, হাশারা ফানাদা, সবাইকে জড়ো করে সে থ্রেট দিয়ে বলল যে আনা রব্বুকুমুল আলা, যে আমি তোমাদের বড় প্রভু। এবং সে বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া এই পৃথিবীতে আরো কোনো রব থাকতে পারে, উপাস্য থাকতে পারে, সেটা তো আমি জানিই না। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের দাওয়াতকে যখন ফেরাউন প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা ফেরাউন এবং তার গোষ্ঠীর মধ্যে নানা ধরনের শাস্তি চাপিয়ে দিলেন। সূরাতুল আরাফের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। কখনো আল্লাহ তাআলা ফেরাউন এবং তার জাতিগোষ্ঠীকে দুর্ভিক্ষ দিয়ে শায়েস্তা করেছেন, কখনো তাদের মিশরের ফসলগুলোকে নষ্ট করে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, কখনো তুফান পাঠিয়েছেন, ওয়াল জারাদ, পঙ্গপাল পাঠিয়েছেন, ওয়াল কুম্মাল, উকুন পাঠিয়েছেন, ওয়াদ দাফাদিআ, ব্যাঙ পাঠিয়েছেন, ওয়াদ দাম, রক্ত পাঠিয়েছেন। এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং ফেরাউনের জাতিগোষ্ঠী মিশরীয়দেরকে তিনি শাস্তি দিয়েছেন। এবং প্রত্যেকটা শাস্তি যখন মারাত্মক আকার ধারণ করত, ফেরাউনের লোকজন যে মূসা আলাইহিস সালামকে বলতো যে মূসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি এই শাস্তি থেকে আমাদের বাঁচায়, আমরা হয় ঈমান আনবো, নতুবা বনী ইসরাইলকে তোমার সাথে চলে যেতে দিব। কিন্তু তার কোনোটাই তারা করেনি। মূসা আলাইহিস সালাম প্রত্যেকবার দোয়া করতেন, আল্লাহ তাআলা ওনার দোয়ার বরকতে শাস্তি তুলে নিতেন, কিন্তু আবার তারা আগের মতোই অবাধ্যতা, পাপাচার, অনাচার, সেই রাস্তায় তারা আবার ফিরে যেত। এভাবে একের পর এক আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি পাঠাতে লাগলেন এবং শাস্তি যখন মারাত্মক আকার ধারণ করে, তারা মূসা আলাইহিস সালামের দ্বারস্থ হয়। আল্লাহ যখন কোম্মাল দিয়ে শাস্তি দিলেন, মানে উকুন দিয়ে, তাদের হাতে, পায়ে, গায়ে, চুলে, দাড়িতে, সব জায়গায় শুধু উকুন আর উকুন। আল্লাহ যখন তাদেরকে ব্যাঙ দিয়ে শাস্তি দিলেন, তাদের ঘরে, রাস্তায়, যে কোনো জায়গায় তারা শুধু ব্যাঙের লাফালাফি দেখতে লাগলো। দাম, রক্ত দিয়ে যখন আল্লাহ তাআলা শাস্তি দিলেন, তারা যখন কোনো কিছু রান্না করতো সেটা রক্ত হয়ে যেত। তারা যখন পানি আনতো, এই পানিটা রক্তে রূপান্তরিত হতো। তাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠলো। তারা সর্বশেষ যে মূসা আলাইহিস সালামকে বললো যে এইবার তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ যেন এই গজব, এই আযাব, এই শাস্তি আমাদের থেকে উঠিয়ে নেন, এরপরে আমরা আর কখনো এই পাপাচারিতা করবো না এবং বনী ইসরাইলকে তোমার সাথে যেতে দিব। সেদিন মূসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, এই গজব আপনি উঠিয়ে নেন। এই গজব উঠিয়ে নেওয়ার পরে তাদের অবাধ্যতা আরো বেড়ে গেল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন যখন সত্যের পথকে গ্রহণ করলো না এবং বনী ইসরাইলকে মূসা আলাইহিস সালামের সাথে যেতে দিল না, তখন আল্লাহ তাআলা সরাসরি প্রত্যাদেশ করলেন যে ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, হে মূসা, আর কাল বিলম্ব করবার দরকার নেই, আজ রাতেই তুমি বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হয়ে যাও। তোমরা সেই পথ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে। এবং যেতে যেতে ওনারা দেখলেন যে সামনে বিশাল সাগর। বনী ইসরাইলের সবাই তো আফসোস এবং আক্ষেপ শুরু করে দিল যে আমরা তো এখন বাঁচার উপায় নেই, কারণ পেছন থেকে তো ফেরাউন তারা চেস করছে, ধরবার জন্য চেষ্টা করছে। আল্লাহ তাআলা বললেন যে মূসা, তুমি চিন্তা করো না, তোমার লাঠি ফেলো। মূসা আলাইহিস সালাম লাঠি ফেললেন
সাগরের পানিকে তিনি দ্বিখণ্ডিত করে দুই দিকে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন আনিদ্রিব বিআসাকাল বাহার, লাঠি দিয়ে একটা বাড়ি মারো। ফানফালাকা, দুই ভাগ হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পানিটা দুই ভাগ হয়ে বিশাল পাহাড়ের মতো এরকম ঠায় দাঁড়িয়ে রইল, আর মাঝখানে রাস্তা। সুবহানাল্লাহি বিহামদিহি। বনী ইসরাইল এই দৃশ্য অবলোকন করলো মুসা আলাইহিস সালামের সাথে করে। পুরো লোহিত সাগর, রেড সি, ওনারা ক্রস করে ওই পারে চলে গেল। এবার যদি মুসা আলাইহিস সালাম লাঠি আবার তুলে নেয়, তাহলে এই রাস্তা পানিতে বিলীন হয়ে যাবে। আল্লাহ বললেন না, এই রাস্তা সরানো যাবে না, কারণ এখনই ফেরাউনের বাহিনী এই সুন্দর রাস্তা দেখে তারাও নেমে পড়বে সাগরে। ওয়াতরুকিল বাহরা রাহওয়া, সাগর যেরকম আছে এরকম থাকতে দাও মুসা। ইন্নাহুম জুনদুম মুগরাকুন, ওরা ডুববে। ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে সাগরের মাঝখানের যে রাস্তা তৈরি হয়েছিল, এই রাস্তার মাঝখানে চলে আসলো, আল্লাহ তাআলা বললেন এবার লাঠি তোলো। মুসা আলাইহিস সালাম লাঠি উঠিয়ে নিলেন। মুহূর্তের মধ্যে লোহিত সাগরের বিশাল ঢেউ এসে ফেরাউনকে তার সদল বলে সলিল সমাধি করে দেয়া হলো। এবং এই ব্যাপারে খুব সুস্পষ্ট আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সূরা ইউনূসে উল্লেখ করলেন যে হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, যখন সাগরের পানি এসে ডুবিয়ে দিল, ফেরাউন পানি খেতে খেতে একেবারে গলা পর্যন্ত পানি, এখন মরে যাবে। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন একেবারে শেষ পর্যায়ে এসে বলল যে পানি খেতে খেতে, সাগরে হাবুডুবু খেতে খেতে বাঁচার আর উপায় নাই। তখন ফেরাউন বলল যে বনী ইসরাইল যে আল্লাহকে মানে, আমি ওই আল্লাহকে মানি, আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলছেন আল আন, নাও, এখন তুমি ঈমান আনতে চাচ্ছ। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো অনেক অবাধ্য ছিলে, একের পর এক নানা শাস্তি দিয়ে তোমাদেরকে আমি রিমাইন্ডার দিয়েছি, কিন্তু বারবার আমার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছো, প্রতারণা করেছো, আর এখন ঈমান আনছো না, এখন বাঁচার সুযোগ নেই। দ্য টাইম ইজ আপ, দ্য গেম ইজ ওভার। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, আজকে তোমাকে আমি, তোমার দেহটাকে আমি চিরকালের জন্য রেখে দিব, তোমার দেহটাকে। পরবর্তী জেনারেশন যারা আসবে, জেনারেশন টু জেনারেশন, এই পৃথিবীতে যারা আসবে সবার জন্য তোমার দেহটা হবে একটা নিদর্শন। এবং আজও মিশরের জাতীয় যে জাদুঘর, সেখানকার রয়্যাল মমিস চেম্বারে ফেরাউনের লাশটি সংরক্ষিত রয়েছে। আমি নিজেও সে লাশটি দেখে এসেছি, এবং অনেক দর্শনার্থীরা যারা মিশরের রাজধানী কায়রোর এই জাদুঘরে গিয়েছেন, তারা ফেরাউনের সেই লাশ, এটা যে আজও সংরক্ষিত আছে, সেটা তারা দেখে এসেছেন। এবং ফেরাউনের সলিল সমাধি হলো, ফেরাউনের অনুসারীরা সাগরে ডুবে মারা গেল, আর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তাওহীদের ঝান্ডাবাহী মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে তিনি পার হয়ে গেলেন এবং মুক্তি পেলেন। দুই দল, এক দল ডুবে গেল, আরেক দল মুক্তি পেল। যেই দিন তারা মুক্তি পেল সেই দিনটা ছিল আশুরার দিন, এবং সেই আশুরার দিনে বনী ইসরাইল তারা রোজা পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করে একদিন। আল্লাহ রাসূল বললেন তারা যদি একদিন রোজা রাখে, আমরা রাখবো 2 দিন। তারা যদি এই রোজা পালন করে, মুসা তো আমার ভাই, শুকরিয়া স্বরূপ আমরাও রোজা রাখবো। সেই হিসেবে আমরাও মুসলিমরা আশুরার দিন রোজা রাখি। আমরা আশুরার দিন রাখি এবং তার আগের দিন, অথবা আশুরার দিন এবং তার পরের দিন, আমরা 2টি রোজা রাখি ইহুদিদের বিরোধিতা হিসেবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাস অভিমুখে রওনা হলেন, আল্লাহ তাআলা বললেন মুসা, তুমি বনী ইসরাইলকে নিয়ে জেহাদে অবতীর্ণ হও। এবং আমালেকার লোকজন বাইতুল মুকাদ্দাসে যখন থাকতো, আমালেকা হচ্ছে সাইয়্যিদিনা হুদ আলাইহিস সালামের যে অধিবাসী আদ জাতি, তাদের একটি শাখা গোত্র। তারা ছিল মুশরিক, দৈহিকভাবে ছিল অত্যন্ত ওয়েল বিল্ড, সুঠাম দেহের অধিকারী, ভয়াবহ আকৃতি বিশিষ্ট লোক ছিল, তারা মুশরিক ছিল। আল্লাহ তাআলা বললেন যাও মুসা বনী ইসরাইলকে নিয়ে তাদের সাথে জেহাদ করে তাওহীদকে প্রতিষ্ঠিত করো এবং বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করো। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলকে তাদের কাছে যখন এই কথাটি পেশ করলেন যে আল্লাহ তাআলা বলেছেন জেহাদে অবতীর্ণ হতে, বনী ইসরাইলের লোকেরা বলল ইন্না ফিহা কওমান জাব্বারিন, মুসা তুমি কি দেখো না সেখানে কত শক্তিশালী লোকজন। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা সেখানে যাব না যতক্ষণ না তারা বের হয়।
তুমি আর তোমার রব যে সেখানে যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। তাদের এই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন যে তোমরা যদি জেহাদকে অপছন্দ করো তাহলে এখন যে মরুভূমিতে তোমরা আছো এটাকে তিহ প্রান্তর বলে। এই জায়গাটি তো আমি ঘুরে এসেছি। এই তিহ প্রান্তরে 40 বছর তোমরা এখানে থাকবে। আল্লাহ তাআলা 40 বছরের বিশাল একটা শাস্তি তাদের ঘাড়ের উপর চাপিয়ে দিলেন। বনী ইসরায়েলের লোকজন তিহ প্রান্ত থেকে অ্যাবাউট টার্ন করে মিশরের দিকে প্রতিদিন যেতে চাইতো। তারা রওনা হয়ে মুসা আলাইহিস সালামের বিরোধিতা করে তারা বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে না, তারা বলতো যে আমরা মিশরে ফিরে যাব। তারা রওনা হতো মিশরে যাওয়ার জন্য, সারাদিন তারা পথ চলতো। রাত্রিবেলায় তারা যখন ঘুমাতো, ঘুম থেকে উঠে দেখতো যেখান থেকে তারা রওনা শুরু করেছে ঠিক সেখানেই পড়ে আছে। এভাবে 40 বছর তারা দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে বেরিয়েছে, কিন্তু তারা পথের কোনো দিশা ফিরে পায়নি। তিহ প্রান্তরের এই 40 বছরের এই লং পিরিয়ড অফ টাইমে অনেক ঘটনাবলী ঘটেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাওরাত নাজিল হয়েছে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর, এবং সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাওরাত গ্রহণের জন্য 30 দিনের সিয়াম পালন করেছেন, ইতিকাফ করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়িয়ে দিয়েছেন। 40 দিন তিনি সিয়াম এবং ইতিকাফ পালন শেষে তিনি তাওরাতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসিভ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 30 দিনের পরে তুমি এই তাওরাতকে রিসিভ করবে, পরবর্তীতে আরো 10 দিন যুক্ত করে 40 দিনের একটা মিকাত বা পিরিয়ড অফ টাইমকে আমি ফিক্স করলাম, এবং তারপরে আমি মূসাকে এই তাওরাত দান করলাম। আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। আমি তাওরাতকে নাজিল করেছি, এর মধ্যে আমি হেদায়েত দিয়েছি, এর মধ্যে আমি নূর দিয়েছি। এবং মূসা আলাইহিস সালাম পরবর্তীতে বনী ইসরায়েলের মধ্যে যত নবীরা এসেছে ওনারাও এই তাওরাত দিয়ে মানুষের মাঝে দাওয়াতি কাজ করেছেন। এবং আল্লাহ তাআলা নিজ হাতে কাঠের তক্তা বা ফলকে এই তাওরাতকে তিনি লিপিবদ্ধ করে দিয়েছিলেন। এবং সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন তাওরাতকে রিসিভ করবার জন্য তুর পাহাড়ে চলে যান, তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে বনী ইসরায়েলের দায়িত্বশীল করে যান, এবং তিনি এসে দেখেন যে তারা গোবৎস পূজায় লিপ্ত হয়ে গিয়েছে। তিনি ভাইয়ের প্রতি প্রচন্ড রাগ হলেন, এবং এটার যে নেপথ্যে ছিল সামিরিকে শাস্তি দিলেন, এবং যারা এই শিরকের সাথে জড়িত ছিল আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির ঘোষণা দিলেন। এবং সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আবার তাদেরকে তাওহীদের দীক্ষায় তিনি দীক্ষিত করলেন। এই 40 বছরের লম্বা সময় আরো একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার দিদার লাভের জন্য তিনি আবেদন করেছিলেন। আমরা শুরুতে শুনেছি মুসা আলাইহিস সালাম উনি একমাত্র নবী যিনি ছিলেন কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তো যিনি সরাসরি আল্লাহর সাউন্ডটা শুনতে পান, আল্লাহ তাআলার কথা যিনি উপলব্ধি করতে পারেন, শুনতে পারেন, তার মনের মধ্যে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা তো অনেক বেশি থাকবার কথা। তিনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। ক্বালা লান তারানি, মুসা এটা সম্ভব না, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, নেভার ইউ ক্যান সি মি। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি টিকে থাকে তবে দেখতে পাবে। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিলেন, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, আর পুরো পাহাড় ফাজআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, পাহাড় ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পরে তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আল্লাহ আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, আসলে এই চর্মচক্ষু দিয়ে এই পৃথিবীতে অবস্থান করে আল্লাহ তাআলাকে দেখা বা আল্লাহ তাআলার দিদার লাভ করা এটি সম্ভব নয়, বরং যারা বিশ্বাসী তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার দর্শন লাভে তারা ধন্য হবে। এভাবে 40 বছরের লম্বা সময় নানা ধরনের বায়না ধরেছিল এই বানী ইসরায়েলের লোকজন, অধ্যত্ব প্রকাশ করেছিল, নানা ধরনের হঠকারিতা তারা দেখিয়েছিল। এর মধ্যে একটি হঠকারিতার কথা কোরআনে এসেছে যে তারা দেখেছে কিছু কিছু লোক শিরক করে, মূর্তির পূজা করে। তারা দাবি করেছে যে এই যে আল্লানা ইলাহান কামা লাহুম আলেহা, অর্থাৎ হে মুসা এই সমস্ত লোকদের যেরকম মূর্তি আছে তুমিও মূর্তি এনে দাও, আল্লাহকে না দেখে আবাদত করতে আমাদের ভাল লাগে না। তারা যেমনি একটা জিনিসকে দেখে দেখে আবাদত করে, আমাদেরকে এরকম এনে দাও। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, তাদেরকে জাহেল আখ্যা দিলেন। এবং আমরা জানি যে আল্লাহ তাআলা মান্না সালোয়া নামে বিশেষ কিছু খাবার বানী ইসরায়েলকে দিয়েছিলেন। তারা এই খাবার
খেতে পছন্দ করলো না। তারা বলল যে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, হে মূসা প্রতিদিন এক খাবার ভাল লাগে না। ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, তোমার রবকে বলো যে এমন খাবারের ব্যবস্থা করে দিতে যেটা জমিন থেকে উৎপন্ন হয়। মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বসলিহা, অর্থাৎ জমিন থেকে রসুন, পেঁয়াজ, ডাল, শসা, শাক সবজি এগুলো রান্না হবে, রসুন দিয়ে বাগার দিয়ে আমরা খাবার খাবো, এটা আমাদের ভাল লাগে। আল্লাহর দেয়া খাবার আমাদের ভাল লাগে না। এরপর তারা আবার বায়না ধরেছিল যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, হে মুসা আল্লাহকে না দেখে আমরা আর ইবাদত করতে পারবো না, আগে আল্লাহকে দেখাও তারপরে আমরা ইবাদত করব। এভাবে একের পর এক তারা নানা ধরনের বায়না ধরতে লাগলো, অধ্যত্ততা প্রদর্শন করতে লাগলো, আল্লাহর পাঠানো রাসূল মুসা আলাইহিস সালামের কথার বিরোধিতা করতে লাগলো। সূরা বাকারাতে একটি ঘটনা উল্লেখ হয়েছে তাদের অবাধ্যতার, তাদের গোয়ার্তুমির একটা উদাহরণ আল্লাহ তাআলা এইভাবে টেনেছেন। বনী ইসরায়েলের একজন লোক মৃত্যুবরণ করে, এই লোকের হত্যাকারীকে সবাই বলল যে মুসা আমরা কেউ জানি না এর হত্যাকারীকে, এই কিলারকে তুমি খুঁজে বের করো, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো যে কে এই হত্যাকারী। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন একটা গরু জবাই করে সেই গরুর গোশত দিয়ে যখন সেই মৃত ব্যক্তির গায়ে টাচ করা হবে, সে মৃত থেকে জীবিত হয়ে নিজেই বলে দিবে কে হত্যাকারী। তো আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য একটা যে কোনো গরু ধরে জবাই করে সেটার গোশত দিয়ে মৃত ব্যক্তির গায়ে লাগালেই কিন্তু সে জীবিত হয়ে হত্যাকারীর কথা বলে দিত। কিন্তু বনী ইসরাইল এই সহজ কাজটি না করে এখানে ক্ষান্ত না হয় তারা বলল যে এই গরুর রং কেমন, আমরা তো বুঝতেছি না কোন ধরনের গরু জবাই করব, ছোট গরু, মাঝারি গরু, না বৃদ্ধ গরু, লাল গরু নাকি নীল গরু, কোন ধরনের গরু। একের পর এক নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন বানে জর্জরিত করতে করতে পরবর্তীতে আল্লাহ তাআলা এমন ক্রাইটেরিয়া ফিট করে দিলেন পুরো এলাকা জুড়ে আর সেই গরু খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে কালামুল্লাহ মাজিদের অনেক আয়াতে, বিশেষ করে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কতভাবে এই বানী ইসরাইল আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জ্বালাতন করেছেন, যন্ত্রণা দিয়েছেন, ওনার কথার অবাধ্য হয়েছেন, আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। কিন্তু তারপরেও আল্লাহ নবীর দোয়ার বরকতে সেই তিহ প্রান্তরে মরুভূমির মাঝখানে আল্লাহ তাআলা ওয়াজাল্লালনা আলাইকুমুল গমাম, মেঘমালা দিয়ে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তৃষ্ণা মেটাতে বানী ইসরায়েলের 12টা গোষ্ঠী ছিল, 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই জায়গাটাতেও আমি ভিজিট করে 12টা ঝর্ণা দেখে এসেছি। মান্না এবং সালওয়া নামক খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের চমকপ্রদ একটি ঘটনা সূরাতুল কাহাফের ভেতর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঘটনাটির সূচনাটি ছিল এমন, বনী ইসরায়েলের মাঝে বসে তিনি মুসা আলাইহিস সালাম বক্তব্য রাখছিলেন। একজন জিজ্ঞেস করলো যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই প্রশ্নটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন মুসা তুমি ভুল বলেছো, তোমার চেয়েও একজন জ্ঞানী ব্যক্তি আছে, তুমি মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, সেখানে গেলে পাবে। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে, ওনার ভাগিনাকে নিয়ে সেখানে গেলেন, যে দেখলেন চাদর জড়িয়ে একজন লোক শুয়ে আছে, সালাম দিলেন, চাদরের ভেতর থেকে তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি মূসা। ভেতরের লোকটি বলল বনী ইসরাইলের নবী মূসা? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তারপর তিনি চাদর সরালেন, মুসা আলাইহিস সালাম ওনার সাথে কথা বললেন এবং মুসা আলাইহিস সালাম বললেন যে আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন যে না, আমাকে আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছে সেটা রিসিভ করার ধৈর্য আপনার নেই, আপনি পারবেন না, আপনি ফিরে যান। মুসা আলাইহিস সালাম ওনাকে অনেক জোর করলেন। তিনি বললেন যে আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে একটা সফর করতে চাই, কিছুদিন আপনার খেদমতে থেকে, আপনার সাথে থেকে, আপনার অ্যাকম্পানি নিয়ে আমি আপনার থেকে কিছু নলেজ নিতে চাই। কিন্তু খিজির আলাইহিস সালাম বরাবরের মতো তিনি বলছেন নো, এটা আপনি পারবেন না, কারণ ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, ওই ধৈর্য, ওই প্যাশন্স আপনার মধ্যে নেই, আপনি পারবেন না। মুসা আলাইহিস সালামের জোরাজোরিতে তিনি রাজি হলেন। তখন বললেন যে ঠিক আছে, শর্ত হচ্ছে আমার সাথে চলতে ফিরতে আমার কাজগুলো শুধু অবজারভেশন করা যাবে, কিন্তু প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলেন। যেতে যেতে একটা নদী পেলেন, তিনি নৌকায় উঠলেন, নৌকার লোকজন তাদেরকে পার করে দিল টাকা নেওয়া ছাড়া ওই পারে।
তিনি ওই পাড়ে যে নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মুসা আলাহিসাল্লাম বললেন, এটা আপনি কেমন কাজ করলেন? তারা আমাদেরকে ফ্রিতে বিনা টাকায় নদী পারাপার করে দিল, আপনি নৌকা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিসসালাম বললেন, এই তো আমি তো আগেই বলেছি যে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেললেন। মুসা আলাহিসাল্লাম বললেন যে আমি ক্ষমা চাই, এরপর থেকে আমি আর কোনো প্রশ্ন করব না। খিজির আলাইহিসসালাম ওনার এক্সকিউজ গ্রহণ করলেন, আবার চলতে আরম্ভ করলেন। হঠাৎ একটা ছোট বাচ্চাকে খেলতে দেখে বাচ্চাটাকে ধরে খিজির আলাইহিসসালাম হত্যা করে ফেললেন। মুসা আলাইহিসসালাম বললেন, এটা আপনি কি করলেন? একটা নিরীহ নিষ্পাপ মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন। সেদিন খিজির আলাইহিসসালাম বললেন, আবারও আপনি আপনার প্রমিসকে ভঙ্গ করেছেন, আবার আপনি প্রশ্ন করেছেন, আর সামনে আপনাকে নিয়ে এগোনো যাবে না, আপনি এখান থেকেই চলে যান। সেদিন মুসা আলাইহিসসালাম বললেন যে আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আরেকবার আপনি আমাকে সুযোগ দেন, এরপরে যদি আমি প্রশ্ন করি তাহলে আদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আর কোনো কথা আমার থাকবে না। খিজির আলাইহিসসালাম মেনে নিলেন, আবার চলতে আরম্ভ করলেন। এবার দুজনই খুব ক্ষুধার্ত। এক ইহুদি বসতির সামনে যেয়ে তিনি বললেন যে আমাদেরকে কি কোনো খাবার দেয়া যাবে? আমরা দুজন অত্যন্ত ক্ষুধার্ত। তারা বলল যে না, আমরা খাবার দিতে পারবো না। ওনারা এই বাড়ি থেকে বের হয়ে আসার সময় দেখলেন বাড়ির চারদিকে একটা দেয়াল ভেঙে পড়বার মতো উপক্রম। খিজির আলাইহিসসালাম উনি বললেন, আসুন মুসা, আমরা এই দেয়ালটাকে ঠিক করে দেই। এমনি নবী মুসা আলাহিসাল্লাম ক্ষুধার্ত, খিজির আলাইহিসসালাম তিনিও ক্ষুধার্ত। মুসা আলাহিসাল্লামকে সাথে নিয়ে ওনারা দেয়াল ঠিক করতে লাগলেন। বাড়ির চারদিকে দেয়ালটাকে সুন্দরভাবে ওনারা ঠিক করে দিয়ে চলে যাবেন। ক্ষুধার্ত নবী মুসা আলাহিসাল্লাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি বললেন, এটা একটা কাজ হলো? আমরা ক্ষুধার্ত খাবার চাইলাম, তারা তো খাবার দিলই না, আপনি ওই বাড়ির চারদিকের দেয়ালকে ঠিক করে দিলেন। আর দেয়াল ঠিক করলেন ভালো কথা, এই দেয়াল ঠিক করার বিনিময়টা তো নিতে পারতেন, এটার যে পারিশ্রমিক এটাও তো নিলেন না। এবার খিজির আলাইহিসসালাম বললেন, না, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই হচ্ছে তোমার আর আমার মাঝে ফেরাক, আপনাকে নিয়ে আর সামনের দিকে যাওয়া যাবে না। এবার আপনি শুনুন কেন আমি এই কাজগুলো করেছি। প্রথমে যারা আমাদেরকে ফ্রিতে নদী পারাপার করে দিয়েছিল তাদের নৌকা ছিদ্র করেছে এ কারণে, এলাকায় একজন অত্যাচারী বাদশাহ রয়েছে, সে যাদেরই নৌকা পায় সেই নৌকাগুলো সিজ করে নিয়ে যায়, লুটতরাজ করে। কিন্তু আমি তাদের নৌকা ছিদ্র করে দেওয়ার কারণে এই নৌকাটাকে বাদশাহ আর সিজ করবে না বা নিয়ে যাবে না। ফলে নৌকার মালিক ওইটাকে রিপেয়ার করে তারা চলতে পারবে, তাদের জীবন চলে যাবে। কিন্তু যদি নৌকাটা একেবারে নিখুঁত থাকতো সেটাকে তারা আর বাঁচিয়ে রাখতে পারতো না ওই বাদশার হাত থেকে। দ্বিতীয় ছোট বাচ্চাকে যে আমি হত্যা করেছি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে সে অনেক বড় সন্ত্রাস হবে, এলাকার ফাসাদ সৃষ্টিকারী হবে, তার মা বাবাকে সে হয়তো জাহান্নামী বানাবে। এজন্য আল্লাহ তাআলার আদেশে আমি তাকে হত্যা করেছি, আমার নিজের ইচ্ছায় নয়। এবং আশা করছি আল্লাহ তাআলা পরবর্তীতে এই কাপলকে, এই দম্পতিকে হয়তো এমন এক সন্তান দান করবে যাদের মাধ্যমে তারা খুশি হবে। এবং তৃতীয় পর্যায়ে যে ফ্যামিলির দেয়াল আমি ঠিক করে দিয়েছি, ওই ফ্যামিলিতে দুজন ইয়াতিম আছে যাদের বাবা মা ছিল অত্যন্ত ভালো মানুষ, এবং তাদের দেয়ালের নিচে আছে তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন। এই দেয়াল যদি ভেঙে পড়তো, এই গুপ্তধন অন্যান্যরা এখান থেকে কেড়ে নিত। তাই আমি চেয়েছি যে তারা বড় হয়ে তাদের নিজেদের গুপ্তধন থেকে নিজেরা যেন উপকৃত হয়। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছে, যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেননি। এবং এই ঘটনার পর থেকে আর সামনে আপনাকে নিয়ে আমি চলতেও পারবো না। এই ছিল সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে সাইয়েদনা খিজির আলাইহিস সালামের লম্বা ঘটনা। এছাড়াও বিভিন্ন সহিহ হাদিসে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ব্যাপারে অনেক ঘটনা উল্লেখ রয়েছে। তার মধ্যে থেকে দুই একটি ঘটনা আমরা এখানে উল্লেখ করি। আমরা সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে বিভিন্ন নবীদের সাথে দেখা করেন, সেখানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করেছিলেন। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত বিশ্বনবীকে উপহার দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাত নিয়ে যখন নেমে আসছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 50 ওয়াক্ত সালাত। মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আপনার উম্মত তো 50 ওয়াক্ত সালাত পড়বে না, আপনি যান কমিয়ে নিয়ে আসেন, কমিয়ে নিয়ে আসতে পারলে ভালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, পড়বে না, আবার যান কমিয়ে নিয়ে আসেন। এভাবে 9 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম পাঠিয়েছেন।
এবং মুসা আলাইহিস সালামের এই নেগোসিয়েশনের ফলে, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর ফলে আমরা 50 ওয়াক্ত থেকে কমিয়ে এটাকে 5 ওয়াক্ত সালাত হিসেবে পেয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৃত্যু কোথায় হয়েছে, কবর কোথায় হয়েছে, ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসে আমরা জানতে পেরেছি যে বাইতুল মুকাদ্দাসের খুব কাছাকাছি একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুব কাছের একটা জায়গায় মুসা আলাইহিস সালামকে কবর দেয়া হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম একটি লাল মাটির ডিবির পাশে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেখানে শুয়ে আছেন। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জীবন থেকে কিছু লাইফ লেসন যেগুলো আমাদের জীবনে কাজে লাগতে পারে সেদিকে আমরা যাব। প্রথম যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে দাওয়াতি কাজে সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে অর্ডার করেছেন ফাকুলা লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, অর্থাৎ হে মুসা এবং হারুন, তোমরা দুজন ফেরাউনের কাছে যখন যাবে তখন সফট ভাষায়, অতি কোমল ভাষায়, নম্র ভাষায় তোমরা তাকে দাওয়াত দাও। কেননা দাওয়াতের ভাষা হতে হয় অত্যন্ত সফট, হৃদয়স্পর্শী, মর্মস্পর্শী, অর্থাৎ যে কথা হৃদয় থেকে আসে সেটা যে মানুষের হৃদয়ে স্পর্শ করে। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব উনিও খুব সফট হৃদয়ের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনি আল্লাহর মেহেরবানিতে নরম হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি রূঢ় ভাষী হতেন, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, কেউ আপনার কাছে আসতো না। এখন যেমনি সাহাবারা আপনার চারদিক ঘিরে রাখে, আপনার কোমলতা, আপনার সফটনেস, আপনার নম্র এবং উত্তম আচরণের কারণে সবাই যেমনি আপনাকে ঘিরে রাখে, আপনি যদি কর্কশ ভাষী হতেন কেউ আপনার কাছে আসতো না। মুসা আলাইহিস সালামের জীবনী থেকে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার বিজয় বা সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে প্রাণান্তকর প্রচেষ্টাটা জরুরি। আমরা যদি চেষ্টাই না করি তাহলে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের অনেকে আছে যারা হাত গুটিয়ে বসে থাকে, কোনো ধরনের চেষ্টা, প্রচেষ্টা, প্ল্যানিং, ভিশন তাদের মধ্যে নেই, কিন্তু তারা আল্লাহ তাআলার সাহায্যের দিকে তাকিয়ে থাকে। আমরা যদি মুসা আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা বলেছেন যে হে বনী ইসরাইল, তোমরা মুসা আলাইহিস সালামের সাথে করে বেরিয়ে পড়ো, এবং পুরো বনী ইসরাইলের বিশাল গোষ্ঠী কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের প্রতি আনুগত্য দেখে ওনারা বেরিয়ে পড়েছিল, এবং চলতে চলতে সামনে যখন সাগর এসেছিল আল্লাহ তাআলা কিন্তু ঠিকই সাহায্য পাঠিয়েছেন। কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য তো আপনাকে বেরোতে হবে, আপনাকে তো চেষ্টা করতে হবে। কিন্তু সেখান থেকে নাজাত পেয়ে বনী ইসরাইল যখন মুসা আলাইহিস সালামের সাথে করে যেতে যেতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছলো, আল্লাহ তাআলা তাদেরকে জেহাদের আদেশ করলেন, কিন্তু তারা জেহাদে অবতীর্ণ হতে রাজি হয়নি। ফলে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যও পায়নি। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা, প্রচেষ্টা জরুরি। প্রথম দিকে তারা প্রচেষ্টা করেছিল এবং আল্লাহ তাআলার সাহায্য তারা চাক্ষুষ অবলোকন করেছিল, এবং দ্বিতীয় পর্যায়ে তারা যখন হাত গুটিয়ে বসেছিল সেখানে আল্লাহ তাআলার সাহায্যও আসেনি। এবং পৃথিবীতে এটাই আল্লাহ তাআলার সুন্নাহ, বান্দা যখন চেষ্টা করে, বান্দা যখন নিজের ইফোর্ট দেয়, তখন সেখানে আল্লাহ তাআলার সাহায্য এসে যুক্ত হয়। 3 নাম্বার যে শিক্ষাটি আমরা পাই যে বনী ইসরাইল যে কতটা বাড়াবাড়ি করেছিল, তাদের গোয়ার্তুমের নিদর্শন আমরা দেখেছি, তাদের ঘাড় তেড়ামির নিদর্শন আমরা দেখেছি, এবং তাদের মতো এরকম একটা বিদঘুটে জাতিকে সোজা করবার জন্য মুসা আলাইহিস সালামের মতো এরকম একজন টাফ ম্যান, একজন আয়রন ম্যানের দরকার ছিল। অর্থাৎ জাতিগোষ্ঠী যেমন তাদের নবীও তেমন। এখানে যদি খুব সফট হার্টের একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন তাহলে সেটা খুব একটা ওয়ার্ক করতো না বা রান করতো না। আমরা জানি যে নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালাম খুব বেশি রাগী ছিলেন, একটু টাফ ছিলেন, একটু কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন। ওনার এক থাপ্পড়ের আঘাতে আমরা দেখেছি যে এক মিশরী মুহূর্তের মধ্যে অক্কা পেয়েছে। তিনি প্রচন্ড রেগে ওনার নিজের ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি এবং চুল ধরে টেনে তিনি রাগ প্রকাশ করছিলেন। খুব কঠোর তিনি ছিলেন, এবং ওনার এই কঠোরতা এটা খুব দরকার ছিল, কারণ জাতি যেমন সে জাতির জন্য নবীও হতে হয় ঠিক তেমন। 4 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে জ্ঞান নিয়ে কখনো আসলে বড়াই করতে নেই। জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী আছে, জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, এবং সব জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাআলা।
মুসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হয়েছিল কে সবচাইতে জ্ঞানী, আল্লাহ তাআলা পছন্দ করছিলেন যে আমার নবী মুসা যদি বলতো যে আমি জানি না, আল্লাহই সবচেয়ে বড় জ্ঞানী। এটা ছিল সবচাইতে চমৎকার উত্তর। কিন্তু মুসা আলাইহিস সালাম সরল মনে সহজভাবে তিনি বলে দিয়েছিলেন আমি জ্ঞানী। নিজেকে জ্ঞানী বলে প্রচার করা বা প্রসার করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য মুসা আলাইহিস সালামকে দেখাতে চাইলেন যে মুসা, তুমি যে নিজেকে জ্ঞানী বলছো, তোমার চাইতেও বড় জ্ঞানী এই পৃথিবীতে আমি রেখে দিয়েছি, তার নাম হচ্ছে খিজির। এই ঘটনার মানে এটা না যে মুসা আলাইহিস সালামের চেয়ে খিজির আলাইহিস সালাম বেশি জ্ঞানী। ব্যাপারটা ছিল মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন যেটা আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে দেননি, এবং খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেননি। তাই মুসা আলাইহিস সালামকে আরো বিনয় শেখাবার জন্য, জ্ঞানের প্রসঙ্গ আসলে ভবিষ্যতে মুসা আলাইহিস সালাম যেন নিজের দিকে ইঙ্গিত না করে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ তাআলা এইভাবে যেন আল্লাহর দিকে ফিরিয়ে দেন, এই শিক্ষাটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিতে চাইলেন। এ থেকে আমরা বুঝতে পারলাম যে জ্ঞানীর চাইতেও বড় জ্ঞানী আছে, জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে, এবং জ্ঞান নিয়ে কখনো বড়াই করতে নেই। সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে ট্রাভেলিং ইন সার্চ অফ নলেজ। আপনি যদি জ্ঞান অর্জন করতে চান আপনাকে সফর করতে হবে। আপনার নিজ ভূখণ্ডে বসে থাকলেই যে সব জ্ঞান অর্জিত হয়ে যাবে এমনটা নয়। যদি সুযোগ হয় আপনার এলাকার স্কলারদের সাথে আপনি যোগাযোগ করে জ্ঞান অর্জন করবেন, এবং দেশের বাইরে যে সফর করে যদি আপনার জ্ঞান অর্জনের সুযোগ থাকে সেটা আপনাকে করতে হবে। আমার মুসা আলাইহিস সালামের জীবনী থেকে কিন্তু এটা আমরা দেখলাম যে তিনি শুধু মিশরেই বসে থাকেননি, তিনি দুই সাগরের মিলন স্থলে সফর করেছেন। খিজির আলাইহিস সালামের সাথে এই দেশ থেকে ওই দেশ, সেখান থেকে ওখানে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন জ্ঞান অর্জন করতে চেয়েছেন। তাই আমরা যারা জ্ঞান অর্জন করতে চাই আমাদেরকেও সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ফুট স্টেপ অনুসরণ করে ট্রাভেলিং করতে হবে ইন সার্চ অফ নলেজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করবার তৌফিক দান করুক।